শ্রীলঙ্কায় টেস্ট শুরুর আগে মেহেদী হাসান মিরাজের অসুস্থতায় চিন্তায় টিম ম্যানেজমেন্ট। তবে হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন দ্রুতই সেরে উঠছেন টাইগার ভাইস ক্যাপ্টেন, সোমবার করতে পারেন অনুশীলনও। এদিকে অফ ফর্মে থাকা মুশফিকের উপর বাড়তি প্রত্যাশা নেই জানিয়ে তাকে খেলা উপভোগ করার পরামর্শ দিয়েছেন সিমন্স। বিস্তারিত রিপোর্টে। শ্রীলঙ্কার গলে মেঘাচ্ছন্ন একটা দিন, যেখানে ট্রেনিং গ্রাউন্ডে ক্রিকেটারদের হাসি মজা খুনসুটি সবই আছে, নাই শুধু একজন মেহেদী হাসান মিরাজ। 3 দিন হলো টাইগাররা শ্রীলঙ্কায়, কিন্তু আসতে না আসতেই জ্বরে কাবু টেস্টে টাইগারদের ভাইস ক্যাপ্টেন। বাংলাদেশ সহ উপমহাদেশে করোনা ভাইরাসের নতুন প্রাদুর্ভাবে চিন্তাটাও তাই বেশি। মিরাজ ঠিক আছেন তো? হেড কোচ ফিল সিমন্সকে পেয়েই তাই প্রশ্ন, কি আপডেট মিরাজের? The last update this morning is that he was a lot better than the last couple of days. We'll see how he is this evening when we get back, and after the medication he's been given, and hopefully he'll be able to practice tomorrow and be ready. টেস্টে অলরাউন্ডার মিরাজ বাংলাদেশের জন্য এক্স ফ্যাক্টর। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট সিরিজে 1 সেঞ্চুরি আর 15 উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজ সেরা। কোনো কারণে যদি গল টেস্টে মিরাজ খেলতে নাই পারেন, তবে ব্যাটিংয়ে 7 নম্বরে কে নামবেন আর মিরাজের জায়গায় বল হাতে কাকে দেখা যাবে, সব মিলিয়ে কম্বিনেশন সেট করাই হবে চ্যালেঞ্জিং। যদিও ফিল সিমন্স বিষয়টিকে দেখছেন একটু ভিন্নভাবে। Yeah, it definitely adds a little bit of concern, but again, one man's trouble is another man's joy. So I'm sure there are guys who are willing him on to get better, but also they will know that if he doesn't play, I have to step up. শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সিনিয়র মোস্ট ক্যাম্পেইনার মুশফিকুর রহিম টি-20 আর ওয়ানডে ছেড়ে 38 বছর বয়সে আঁকড়ে আছেন সাদা পোশাককে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে ছিলেন ফ্লপ, 2 ম্যাচে 48 রান করতে পেরেছিলেন সর্বসাকুল্যে। তাই হেড কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল চলতি সফরে মুশফিকের ওপর তার কি প্রত্যাশা। The expectation is for him to enjoy what he's doing, because the last time when I look back at the innings that he played here the last time, he seemed to be just enjoying his game. So that's all I'm asking of him. There's no expectation on him more than there is on any other player. So I want him to enjoy. এদিকে বাংলাদেশের 16 সদস্যের স্কোয়াডে বোলার ব্যাটার একদম সমানে সমান। 8 বোলারের মধ্যে পেসার আর স্পিনারেও আছে সমতা। এদিক থেকে পেস ইউনিটে আলোচনায় এবাদত হোসেন ও নাহিদ রানা। প্রথমজন ইনজুরির সাথে লড়ে প্রায় 2 বছর পর জাতীয় দলে ফিরেছেন, আর দ্বিতীয়জন এবাদতের অনুপস্থিতিতে গতি দিয়ে বাজিমাত করেছেন। প্রেক্ষাপট আর বয়স বিবেচনায় কোচের কাছে এই দুজনের জন্য মূল্যায়ন 2 রকম। Look, I just expect him to improve and continue to improve, because he's young in the game and there's a lot to learn. It's great that he has Sean Tate next to him who's been there and done that. So all I expect of him is that he continues to grow. He looks very, very good. As you say, he's been out for a long time. He's hungry to be back in the Test cricket. So it's nice to have him with us, be it at the expense of other bowlers who are unfit. But he is back and he's looking forward to playing if he gets the opportunity. 17 জুন প্রায় 8 বছর পর গলে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজ বিবেচনায় গল পুরোই স্পিন ফ্রেন্ডলি। যদিও ফিল সিমন্স উইকেট নিয়ে এখনই কোনো কনক্লুশন টানছেন না। ম্যাচের আগের দিন পিচে থাকা ঘাস ফাইনাল ছাঁটাই ও রোলিংয়ের পরই ঠিক করবেন তার ট্যাকটিক্স। শান্ত মিরাজ মুশফিকদের মোকাবিলা করতে 18 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা। 18 জনের মধ্যে 6 জনই নতুন মুখ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিব শান্তদের করা আলোচিত টাইমড আউট কাণ্ডের পর বাংলাদেশের মুখোমুখি হলেই ম্যাথিউসকে ঘিরে তৈরি হয় নানা নাটকীয় ঘটনা। তবে এবার গল টেস্ট দিয়ে রাজকীয় বিদায় পেতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ দল ইতোমধ্যেই পৌঁছে গেছে শ্রীলঙ্কায়। বিশ্রাম শেষে রবিবার টাইগাররা নেমে পড়েন অনুশীলনে। একই দিনে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউসদের মতো অভিজ্ঞদের পাশাপাশি 6 জন নতুন মুখ লঙ্কানদের স্কোয়াডে। এই দলকে নেতৃত্ব দেবেন ধনঞ্জয় ডি সিলভা। শ্রীলঙ্কার 18 সদস্যের স্কোয়াডে 6 নতুন মুখ হলেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়া বান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দ্রু রত্নানায়েকে এবং ঈশিতা বিজে সুন্দরা। এক নজরে টাইগারদের বিরুদ্ধে শ্রীলঙ্কার 18 সদস্যের টেস্ট স্কোয়াড।
অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, ওসাদা ফার্নান্দো, লাহেরু উদারা, দীনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, পাসিন্দা সুরিয়া বান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়কে, থারিন্দ্র রত্নানায়কে, আকিলা ধনঞ্জয়া, মিলন রত্নানায়কে, প্রবাদ জয়সুরিয়া, আশিতা ফার্নান্দো, কাশুন রাজিথা ও ইশিতা বিজে সুন্দরা। এদিকে সফরকারী দল হিসেবে বেশ আগেভাগেই নিজেদের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। সাদা পোশাকে দলকে নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। টাইগারদের স্কোয়াডে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির আলী অনিক, সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ। আগামী 17 জুন গল টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে 25 জুন। টেস্ট সিরিজ শেষে স্বাগতিকদের বিরুদ্ধে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলবে বাংলাদেশ। ক্রিকেট থেকে আমরা আবার একটু ফুটবলে মনোনিবেশ করতে চাই। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ দলে কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার পরিকল্পনা টিকছে না বলে মত সাবেক ফুটবলারদের। সাফল্য পেতে ক্যাব্রেরা সহ পুরো কোচিং স্টাফ পরিবর্তন নিয়ে এসেছে ভাবার সময়, এমনটাই দাবি করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক 2 ক্যাপ্টেন মামুনুল ইসলাম এবং জাহিদ হাসান এমএলএ। ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়েও প্রশ্ন রেখেছেন তারা। সিঙ্গাপুর ম্যাচে হারের পর হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে চলছে সমালোচনা। রোববার বাফুফের মিড দ্য প্রেসে কোচের পদত্যাগের দাবি জানিয়ে সে আগুনে ঘি ঢালেন নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিন। দলের বর্তমান পারফরমেন্স ও হামজা শমীকদের মতো হাই প্রোফাইল ফুটবলারদের কাছে এই স্প্যানিয়ার্ডের পরিকল্পনা ঠিকছে না বলে মত সাবেকদের। দ্রুত পুরো কোচিং প্যানেল নিয়ে বাফুফের ভাবার সময় এসেছে বলে দাবি তাদের। গুরুত্বপূর্ণ ম্যাচে ক্যাব্রেরার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন সাবেকরা। ভুটান ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে সিঙ্গাপুর ম্যাচে ভিন্ন পরিকল্পনা নিয়ে হতাশা ধরেছে মামুনুল ও এমিলির কণ্ঠ। কাল মাঠে নামছে বাংলাদেশ, আর বাংলাদেশ মাঠে নামার আগেই কি একটি দুঃসংবাদ পেল কিনা? মেহেদী হাসান মিরাজের অসুস্থতা বাংলাদেশের জন্য অনেকটাই একটা খারাপ সিচুয়েশনে পড়বে বাংলাদেশ দল। কেননা মেহেদী হাসান মিরাজ হলো বাংলাদেশ বর্তমানে একজন বেস্ট অলরাউন্ডার টেস্টের